সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা জানবো এই ভিডিও থেকে ব্রিকের মধ্যে ক্ষতিকারক কী কী জিনিস থাকতে পারে, যে কারণে ব্রিকটা বা ইঁটটা প্রবলেমেটিক হতে পারে বা সেই ইঁটটা প্রপারলি তার ফিচার্সগুলোকে অ্যাভেল না করতে পারে। তো শুরু করা যাক এই ভিডিওটা। আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম একটা ভালো ব্রিকের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে। যদি ভিডিওটা তোমরা না দেখে থাকো তাহলে কোণের দিকে একটা আই বাটন পেয়ে যাবে, সেই আই বাটন থেকে তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হার্মফুল সাবস্টেন্স মানে কি ক্ষতিকারক জিনিস থাকতে পারে। ফার্স্ট যেটা বলছে সেটাই লাইম, যে আমাদের এতদিন ধরে সাহায্য করছিল। কি বলছে না, যদি এক্সেস থাকে না যদি এক্সেস থাকে একটা ব্রিকের মধ্যে মানে এক্সট্রা ধরো চুন দেয়া আছে, তাহলে ব্রিকের কিন্তু কালার যেটা থাকে রেড, সেটা কিন্তু কনভার্ট হয়ে যাবে ইয়েলো। তখনই বুঝবে যে দেয়ার ইজ ডাল মে কুছ কালা হ্যাঁ ভাই, ইয়েলো ডাটি ফেলো। ঠিক আছে, আচ্ছা, তো খুব ভালো হয়ে গেল। এবার গল্পটা হলো এই যে লাইমটা থাকে, কি হয়, লাইমটা জেনারেলি লামসের আকারে থাকে, প্রপার লামসের আকারে থাকে। এবং এটা কি করে, এটা জেনারেলি না ওয়াটারকে অ্যাবজর্ব করে। এবার যেই ও ওয়াটারকে অ্যাবজর্ব করলো, দেন স্টার্ট হয় সোয়েলিং। আর সোয়েলিং স্টার্ট হওয়া মানেই ব্রিকটা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়। ইন্টিগ্রেট মানে কি একসাথে, ডিসইন্টিগ্রেট মানে ব্রিকটা আস্তে তার মধ্যে কিন্তু ভাঙতে শুরু করে, ক্ষইতে শুরু করে, ডিকে হয় বেসিক্যালি, আমি যেটা বলতে চাইছি। এই জন্য লাইম কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে লাইম কতটা ইউজ করতে হবে, আমাকে লেস দ্যান 10% আমাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এবার কি নাম্বার 2, পেবলস অ্যান্ড গ্রাভেলস। দেখো, যখন আমরা ব্রিক ম্যানুফ্যাকচারিং পড়বো তখন তোমরা দেখবে যে ব্রিকের জন্য আলাদা মাটি তৈরি করতে হয়। তো সেখানে যদি এই পেবলস ও গ্রাভেল থেকে থাকে, তাহলে কিন্তু জেনারেলি কি হয়, ক্র্যাকটা খুব ইজিলি জেনারেট করে। কারণটা বলছি, দেখো, এই একটা ব্রিক, এখানে প্রপার ধরো ক্লে আছে, তাহলে কি প্রপার ও বার্ন হলো, হয়ে একটা ব্রিক তৈরি হলো। কিন্তু এখন দেখা যাচ্ছে যদি ধরো এই ক্লের মাঝখানে পেবলস আর গ্রেভেল, তাহলে কি ইউনিফর্ম বার্নিং হবে? ইউনিফর্ম বার্নিং না, ব্রিকটাই তৈরি হবে না, কিন্তু আমাদের মনে হয় ব্রিক তৈরি হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্র্যাক জেনারেট করতে পারে। আয়রন পাইরেটস কি বলছে না, বেসিক্যালি এই জিনিসটা থাকলে কি হয়, ব্রিকটা ডিকম্পোজ হতে স্টার্ট করে। এগুলো জাস্ট এমসিকিউ আছে। এবং ব্রিকটা মানে পার্ট বাই পার্টে কনভার্ট হয়ে পিস হয়ে যায় বেসিক্যালি। এবার যেটা হলো সেটা অ্যালকালি সল্টের গল্প কি, এটাও লেস দ্যান 10 থাকে, খুব ভালো কথা। কিন্তু 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 যদি বেশি থাকে, এরা তখন কার সাথে দল বানায়, বন্ধুত্ব বানায় না, এরা সিলিকেট আর অ্যালুমিনার সাথে বন্ধুত্ব পাঠায়। তারপর এরা কি করে, ব্রিকের যে প্রপার শেপ হয়, হ্যান্ড হয়, ট্যান হয়, তো এরা একটা সিমেট্রিসিটি প্রোভাইড করতে পারে না, যার ফলে একটা আনসিমেট্রি জেনারেশন হয়। এবং এখানেও কোম্পানি শেষ করছে না, যখন এটা আমাদের পরিবেশ মানে ব্রিক ক্লিন থেকে বেরোচ্ছে, এবং যখনইও ময়েশ্চারের সংস্পর্শে আসছে, তখন কি হচ্ছে, এই যে সিলিকেটের সাথে এই বন্ধু একটা রিয়াকশান করেছিল, অ্যালুমিনিয়ামের সাথে রিয়াকশান করেছিল, তখন কিন্তু ময়েশ্চার পাওয়ার সাথে সাথেই ওরা কী করে, হোয়াইট কালার প্রিসিপিটেশন জেনারেট করে, এবং সেটা কিন্তু হোয়াইট কালার হয়ে থাকে। মানে ধরো একটা আছে Al2OH3 + H2O,
এরকম কিছু কিছু থাকে অ্যালকালি সল্ট। তো এইখান থেকে কিন্তু একটা ওরা জেনারেট করে, কি জেনারেট করে না প্রেসিপিটেশন জেনারেট করে। এবং এই ফেনোমেননটাকে কী বলা হয় না, এই ফেনোমেননটাকে বলা হয় দিস ফেনোমেনন নোন অ্যাজ কি না ইফ্লোরেসেন্স। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে যে এই ফেনোমেননটা কার জন্য ঘটে। আনসার ইজ দ্য অ্যালকালি সল্ট। কে তারা কী করে, সেটা বন্ধুত্ব পাতায়। দেন এনভায়রনমেন্ট আছে, আচ্ছা এটা লিখি, ওয়েন কামস টু ময়েশ্চার, ওয়েন কামস টু এনভায়রনমেন্ট, when comes to environments react with water, react with moisture। এবার নেক্সট হলো অর্গানিক ম্যাটার। অর্গানিক ম্যাটার কী বলছে, যদি অর্গানিক ম্যাটার থাকে ও এটা ডিকম্পোজ হওয়া স্টার্ট করবে। খুব সিম্পল ব্যাপার, এনভায়রনমেন্টেই পড়েছো, অর্গানিক ম্যাটার তাহলে কীরকমভাবে ডিকম্পোজ করে। এবং এবং কালার কিন্তু তখন আর রেড থাকবে না, এই রেড কালারটা তখন হয়ে যাবে গ্রিন। তার মানে ব্রিকের কালার যদি ইয়েলো হয়ে যায় তখন ব্রিকে বেশি আছে লাইম, ব্রিকের কালার যদি গ্রিন হয়ে যায় তার মানে কে আছে, অর্গানিক ম্যাটার আছে। এবং ব্রিককে পোরাস বানাতে সাহায্য করে। পোরাস মানে মোর পোর্স, তার মানে পোরোসিটি ইনক্রিজ হয়। এটাও একটা সয়েল মেকানিক্সের টার্ম। পোরোসিটি যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু পারমিয়াবিলিটি ইনক্রিজ করবে, আর পারমিয়াবিলিটি ইনক্রিজ যদি করে তাহলে আমরা কোনো লাভই হলো না ব্রিক বানিয়ে। কারণ জলই পাস করে যাচ্ছে, তুমি আর দেয়াল বানিয়েছো বা তুমি ঘরের দেয়াল করেছো, কন্টিনিউয়াস ড্যাম্প হয়ে জল ঢুকছে, তাই কী দরকার তার থেকে, এমনিই থাকো না ভাই। আচ্ছা, আর কি থাকে, কার্বনেসিয়াস মেটেরিয়াল থাকে, সালফার থাকে, ঠিক আছে। তো এবার আসে আমাদের কার্বনেসিয়াস মেটেরিয়াল। কার্বনেসিয়াস মেটেরিয়াল কী বলছে না, এটা কীরমভাবে থাকে, এটা অ্যাজ এ বিটুমিনাস হিসেবে থাকে, বিটুমিনাস ফর্মে থাকে, ঠিক আছে। এই বিটুমিনাস ফর্মে থাকে, তো সেই জন্য কি প্রবলেম হতে পারে না, প্রপার কালারটা আসে না, ঠিক আছে। এবং এরা অক্সিডেশন করে, এবং এরা ব্রিকের মধ্যে ব্ল্যাক টাইপের কোর জেনারেট করে, ব্ল্যাক যেহেতু কার্বন, তাহলে ব্রিকের মধ্যে যখন এই কালো কালো ছোপ আসে তার মানে কি কার্বনেস ম্যাটেরিয়াল আছে। এবার সালফারের গল্প কি আছে, ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড ইন ক্লে অ্যাজ এ সালফেট অফ ক্যালসিয়াম। সালফেট অফ মানে এরা কার সাথে বন্ধুত্ব পাতায়, ক্যালসিয়ামের সাথে বন্ধুত্ব পাতায়, অ্যালুমিনিয়ামের সাথে বন্ধুত্ব পাঠাতে পারে, ম্যাগনেসিয়ামের সাথে বন্ধুত্ব পাঠাতে পারে, আবার সোডিয়ামের সাথে বন্ধুত্ব পাঠাতে পারে, পটাশিয়ামের সবার সাথে বন্ধুত্ব পাঠাতে পারে। এরা কী করে, এরা অল্পই থাকে, কিন্তু যেহেতু কার্বন থাকে এবং বার্নিংয়ের সময় এরা কী করে, অক্সিডাইজ হয়ে যায়, এবং ইন ফিউচার ব্রিকটা স্পঞ্জি হয়ে যায়। এইটাই হলো ক্ষতিকারক ব্যাপার, স্পঞ্জি হয়ে যায়, এবং এর জন্য কী হয়, সোয়েলিংও জেনারেট হয়, এবং মাঝে মাঝে ব্রিকের কালার চেঞ্জ হয়ে হোয়াইটও হয়ে যায়। তো এই হোয়াইট হওয়াটাকে বলা ডিকালারিং অফ ব্রিক। অ্যান্ড লাস্ট ইজ দ্য ওয়াটার। জলের আরেক নাম জীবন, কিন্তু বেশি জল এসে কিন্তু প্রবলেম। এই যে লার্জ প্রপোর্শন অফ ফ্রি ওয়াটার জেনারেলি কজ ক্লে শ্রিঙ্কিংয়ের ইস্যু আসে জেনারেলি, আর তেমন কিছু নয়। সো এই হলো কিছু পয়েন্টস যেগুলো কিনা ব্রিকের মধ্যে হার্মফুল সাবস্টেন্স হিসেবে ট্রিট হয়। নাম্বার 1 লাইম, দেন পেবেলস অ্যান্ড গ্রাভেলস, দেন আয়রন পাইরাইটস, দেন অর্গানিক ম্যাটার, দেন কার্বনাস ম্যাটেরিয়াল, সালফার, দেন ওয়াটার। সো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি।
পরের ভিডিওতে আমরা কথা বলবো ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স। আশা করি ভিডিওতে কারোর কোথাও বুঝতে অসুবিধা হয়নি। আমি আমার মতো নোট বানিয়েছি, তোমাদের নোট বানিয়ে দিতে পারো। যদি নোট লাগে তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি নোট পাঠিয়ে দেবো। আর যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে, আই হোপ থাকবে না, বাট যদি ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যদি এখান থেকে জানার পর মনে হয় তুমি কিছু শিখেছো, তাহলে এই নলেজটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ মোর নলেজ মোর অপরচুনিটি। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।